আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো বাংলা হোটেল স্টাইলে সরিষা দিয়ে বেলে মাছের ঝোল রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে ৫-৬টি মাঝারি সাইজের বেলে মাছ নিয়েছি। এখন আমি এগুলো মেরিনেশন করার জন্য হাফ টিস্পুন হলুদ এবং মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি ১০ মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। বেলে মাছগুলো আমি ভেজে নিব। এজন্য এখানে আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি ওই যে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ৩-৪ মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজতে একদমই সময় লাগে না। তো আমার কাছে এটা পার্সোনালি কাঁচা রান্না করলেও খেতে ভালো লাগে। তো আমি হোটেল স্টাইলে তৈরি করে দেখাবো, তাই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আরও ২ পিস আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো এরপরে একটি হাঁড়িতে এখানে আমি ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে ২ টেবিল চামচ গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি ৩-৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকেও আমি ৩-৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি ১ টেবিল চামচ সরিষা এবং কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা। এরপর হাফ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়েছি। লবণটা যেহেতু বেলে মাছে আগেই ম্যারিনেটের সময় দিয়েছি, তাই এই পর্যায়ে লবণটা বুঝেই দিতে হবে। এরপরে মশলাগুলো দিয়ে এখানে ৩ টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলো ৩-৪ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ৩-৪ বার করে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু বেলে মাছ রান্না করতে একদমই সময় লাগে না বা মাছটা আগেই ভেজে নিয়েছি, এজন্য মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখা যায় মশলাটা কষানো হলে মাছগুলো দিয়ে ৪-৫ মিনিট ধরে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম ১০ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো মাছ দিয়েছি। দিয়ে আমি ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু ঢেকে রেখেছিলাম মিডিয়াম আঁচে। এখন আমি এখানে ১.৫ কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। যেহেতু বেলে মাছ নরম প্রকৃতির, খুলে যেতে পারে, আর খুলে গেলে সেই মাছটা খেতে ভালো লাগে না। তো আমি ১.৫ কাপ পানি দিয়ে ৫-৭ মিনিটের মতো রান্না করেছি। যখন ঝোলটা একটু ফুটে উঠেছে ভালোভাবে, ওই পর্যায়ে আমি এখানে ৫-৬ টুকরো টমেটো এবং ৩টা কাঁচামরিচ আগা দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি একদম মিডিয়াম আঁচে ১০ মিনিটের মতো রান্না করেছি। এখন আমি সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে ১ মিনিট রান্না করেই রান্নাটা শেষ করে ফেলবো। এই তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে একটু নেড়াচাড়া করে দিচ্ছি। আমি এই মাছটা পার্সোনালি একটু ঝাঁকিয়ে রান্না করেছি, কারণ মাছটা একদম নরম প্রকৃতির, যেকোনো সময় খুলে যেতে পারে এজন্য। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিটের মতো চুলার আঁচটা বন্ধ করে রেখে দিয়েছি। দেখেন আমার ফাইনালি মাছের লুকটা কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। ঝোলটাও কিন্তু একদম ক্রিমি হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।